আল্লাহ গো সিনেমা দেখে ফেললাম, আল্লাহ গো গান শুনে ফেলেছি, আল্লাহ গো যাত্রা দেখে ফেলেছি, আল্লাহ গো চেনার মতো পাপও করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি। হে আমার আল্লাহ, তারপরও তুমি আমাকে মক্কা দেখালে, তারপরও তুমি আমাকে এখনো ভালোবাসলে, তারপরও তুমি আমাকে এখনো মা বাপের নজরে প্রিয় বানিয়ে রাখলে, তারপরে তুমি এখনো আমাকে গ্রামের মানুষের কাছে সম্মান দিলে, আমার স্ত্রীর কাছে ভালো মানুষ বানিয়ে রাখলে, আমার স্বামীর কাছে ভালো মানুষ বানিয়ে রাখলে। ওগো আমার আল্লাহ, আমি এত পাপী হওয়ার পরও তুমি আমাকে এখনো ভালোবাসো, টাইমে টাইমে খাওয়াও, আমার নিঃশ্বাস এখনো তুমি চালাচ্ছ, আমাকে এখনো তুমি বাঁচিয়ে রেখেছো, আমার পা দুটো সুরক্ষিত রেখেছো, আমার হাত দুটো সুরক্ষিত রেখেছো, আমার জবানের বাক শক্তি এখনো রেখেছো। আমার আল্লাহ, এখন আমার সময় হয়েছে, তোমার কাছে মাথা নত করে দিয়েছি মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনেছি তুমি বড় রহমান, শুনেছি তুমি বড় গফুর, শুনেছি তুমি বড় গফফার। আল্লাহ, শুনেছি বনি ইসরাইল কওমের একটা যুবক নাকি এমন করে প্রতিদিন নতুন নতুন নারীকে তার ঘরে নিয়ে আসতো, কিন্তু একদিন তার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আল্লাহ, শুনেছি সে নাকি একদিন নারীকে এনেছিল, ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল, যুবক রে, পেটে জ্বালাতে নাচারে নেবেছি, বড় অভাবী, কাউকে খাবার দিতে পারি না, মা বাপ শুকিয়ে রয়েছে। তাই সেই যুবকটা বলেছিল, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এই পয়সা তোমাকে দিয়ে দিলাম, তোমার সঙ্গে নফসের খিদে মিটাবো না। ওই সময় যুবক বলেছিল, মেয়েরে দোয়া করবি, আল্লাহ যেন আমাকে হিদায়েত করে। ওই ছেলেটা সেই রাত্রিরে মেয়েটা চলে যাবার পরে আসমানের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, আমি বড় খারাপ, আমি বড় দুর্বল, আমি বড় নোংরা, আল্লাহ, কিন্তু তোমার দাস আমি, ক্ষমা চাই, আর কোনদিন পাপ করব না। এলাকার সবাই ছেলেটাকে খারাপ ভাবতো, সবাই ঘৃণা করত, সবাই জানতো পয়সার গরমে কেউ কিছু বলতে পারে না। এই রকম বলার কিছুক্ষণ পরেই যুবকটা মারা গিয়েছিল। পরের দিন এলাকার মানুষ যখন উঠেছে, ওই যুবকটা দরজায় লেখা আছে, এই বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়েছে, আমি আল্লাহ একে মাফ করে দিয়েছি, দুনিয়া মানুষ একে সম্মানে জানাজা দেয়। কত ভালোবাসে যুবক, বাপ আমার, মা আমার, ভাই আমার, বোন আমার, এখনো কি আমাদের সময় হলো না একটু মাফ করানোর জন্য?